তাড়াতাড়ি এসো। আজ আমাদের মেনু এই গুর্দা মেটে রেসিপি, খুব সুন্দর। আরম্ভ করলাম। হ্যাঁ ভালো লাগলো তো। বড় বড় করো, ছোট ছোট করে না। তো এখন শুরু করলে বড় বড় করলে ভালো লাগে না। খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হচ্ছে এগুলো। এবার চালটা ধুয়ে নেব। চালটা এবার আমরা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। হ্যাঁ ধুয়ে নাও ভালো করে। জল বুঝে শুনে হিসাব করে নষ্ট করবি, জল আনতে গেলে কিন্তু বহুত দিতে হবে। কেটে নেবো, তাহলে বাড়তে খুব সুবিধা হবে। আমি এই আদা রসুনটা বেটে নেব। এই নাও আদাটা এখানে দিলাম। আর একটু ভালো করে কুচি দাও। আর করতে হবে। আর ছোট ছোট করে কুচি দাও, ভালো হবে। গোটা রসুন, এই গোটা রসুন খেতে হেভি সুন্দর লাগবে। হ্যাঁ তরকারিতে দিলে হেভি লাগবে। আর যে প্রত্যেকের একটা একটা রসুন, এই রসুনটা বাটবে না, এটা গোটা থাক। এইখানে ধুয়ে বাটতে হবে। পেঁয়াজটা কি কেটে দেবো না পরে কাটবো? পাক না, তুমি বসে আছো, থাক না। আলুটাকে পেঁয়াজটাকে কেটে নে। দেখো এরকম থাকবে নাকি গোল গোল করবো? এই কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। কাঁচা লঙ্কা গোটা দেবো না বেটে দেবা? কাঁচা লঙ্কা ভেঙে দেবো। ভেঙে? শুকনো লঙ্কা তাহলে এগুলো শুধু ছাড়িয়ে দিই। হ্যাঁ অনুপুরটা ছেড়ে দাও। কাঁচা লঙ্কাটা একসঙ্গে মিশিয়ে বেটে নিলাম, নেবো। একটু জিরে নিয়ে দিয়ে দিলাম, বেটে দেবো। মশলাটা তুলে নিলাম, বাটা হয়ে গেছে। দিয়েছি তো, এই তো মাংসটাকে মেখে নেবো। আমরা এখন কাঁচা মাংসটা মেখে নেব। মেখে নিলে খুব সুন্দর হয়। আদা লঙ্কা দেওয়া হলো, সবই দেওয়া হবে।
কাঁচা মাখলে একটু টেস্টটা ভালো লাগে দেবো। এটা দিয়ে দিলাম হলুদ, একটু দাও। তেল দাও। আচ্ছা, এটা আমরা মেখে নেব। গোটা রসুনগুলো কি মাখিয়ে দেবো নাকি? না, ওটা একটু দেবো, ওর মধ্যে দেবো, দাও একটু মেখে একবার দিয়ে দেবো। কেন গোটা রসুন মানে খাওয়ার সময় এতটা টেস্ট। আর তোমার সবগুলো ছটাই রসুন দিয়ে দিই। দিয়ে দে, একটু দিয়ে দে, তো দিয়ে দে, একটু দিয়ে দে। কাছে তেল দাও না একটু। তেল দাও। হুম, ঠিক আছে। এই রসুন দাও তো বাবু, রসুন দে বাবু। যেহেতু 6 জন, 6টা রসুন দিতে হবে। এবার ভাতটা ঢেলে দেবো। তেলটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা আমাদের ভাজা হয়ে গেল, আলুটা তুলে নেবো। তেলে মশলা পেঁয়াজ ছিল। এবার দিয়ে দেবো পেঁয়াজ। টমেটোটা তুলে নিয়ে মজা। মশলা ভাজা হবে হালকা। হ্যাঁ, এখন কি তুলে রাখবা? গোটা মেটে আর গোটা রসুন দিয়ে দেবো এর মধ্যে। আর একটু তেল দিতে হবে নাকি? এখন আমরা এই আলুটা দিয়ে আবার কষাবো। দিয়ে দেবো আলু। দিয়ে দাও। ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, লাগলে আর একটু জল দিয়ে দেবো পরে। জল আর দিতে হবে, দেখতো দিতে হবে, আর একটু জল দাও তো। এই আধা ঘন্টা মতো লাগবে তরকারিটা হতে, তার মধ্যে আমরা চান দান করে আসি। চলো সবাই চান করে আসি। গেলাম, আমরা সবাই চান আসো। করতে গেলাম। নেমে যাই। পুকুরে নামলাম। জয় মা। চলো চলো। অনেক জল আছে, অনেক জল, হ্যাঁ অনেক জল, জল কিন্তু প্রচুর জল। হ্যাঁ চল দুধ দিকে যাচ্ছি।
এখানে ঠেই নেই। চান করা কমপ্লিট। তরকারিটা নামিয়ে নেবো, আস্তে করে ঢেলে নিলাম। ঝোলটা ফেলছি। পাতা কেটে নিয়ে আনলি তুই? আমি বাসা তুই খাবি? গোটা গরম মশলাটাকে আমরা ভেজে নেবো। এবার গরম মশলাটাকে আমরা বেটে নেবো। গান থেকে মুখ ছিল ভালো জিনিস পেয়েছে তাহলে। আমি একটু ঘুরিয়ে দিই। কালারটা কিন্তু সেই কালার, দেখো। আমি বেশি খাইনি, কম খাই। তুমি কি ইডলি খেতে বসেছো নাকি? এবার তরকারি দিয়ে দেবো আমরা। ও ভাগ্য ভালো। ভাগ্যটা খুব ভালো বাবলুর আজকে। গোটা রসুন সবার ভাগে একটা করে আসে। সবার ভাগে একটাই আছে, অসুবিধা নেই। গোটা রসুন সবার ভাগে একটা করে আসে। ঝান্ডা কেটে শিরা রসুনটা মার আশীর্বাদ দিলাম। 4 বছর 10খানা বাচ্চা হোক। এবু জলদি যা। এবার আমরা খাওয়া স্টার্ট করছি নাকি? রান্নাটা খুব সুন্দর হয়েছে। রান্না খুব সুন্দর হয়েছে, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। মেঘলার দিনে তো উড়িদা মেটে খুব সুন্দর লাগছে, সঙ্গে আর গোটা রসুন। দারুণ, দারুণ মানে অসাধারণ। আমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।